बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पवित्र माह रबिउल अव्वल उपलक्षे आहास मौलाना नुरुल कबीर साहेब रदियाल्लाहु प्रतिवेशी बरहातिया बासिर उद्योगे आजकेर এই মিলাদুন্নবী মাহফিলের सम्मानित सभापति उपस्थित उलाए क्राम उपस्थित एलाकार सर्वत्र मुरब्बी सम्मानित मुसल्ली भाईरा एवं मेघेर आवाज जड़िए जाच्छे पर्दार आले आमार मा ओ बोनेरा बक्तव्যের प्राम्य आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। आमी सर्वप्रथम महान रब्बिल आलमीनेर काछे लाखो कोटी शुक्रिया आदाय करछि এই দিনে মাহফিলে हाजिर হয়ে কিছু বলার সুযোগ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই পবিত্র রবিউল মাসের এই 12 दिन ব্যাপী মাহফিল 35তম এই মাহফিল কিন্তু আমার বাড়ি সাতকানিয়া আমি কিন্তু কোনোদিন কোনো সময় শুনি নাই। আমাদের এই সাতকানিয়া লোহাগাড়ার এর একটা সুনাম রয়েছে। আমাদের এই এলাকা হচ্ছে ইসলাম প্রিয় এলাকা। আমাদের এই লোহাগাড়ার সুন্নতির 19 दिन ব্যাপী সিরাতুন নবী মাহফিল আমরা ছোটকাল থেকে এখানে যেতাম। প্রতি বছর গিয়েছিলাম। মাঝখানে কয়েক বছর হয়তো বিভিন্ন একটা রাজনীতির কারণে যেতে পারি নাই। বাংলাদেশে যেভাবে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আমরা ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেছি, তার আগে কিন্তু আলিম যে আলেমেকারা এখানে উপস্থিত আছেন, আমাদের সাতকানিয়া লোহাগাড়াতে যতগুলি মসজিদ মাদ্রাসা রয়েছে বাংলাদেশের কোনো জায়গায় নাই ইনশাআল্লাহ। অনেক এই গারাঙ্গিয়ার হুজুর, বড় হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, মৌলানা আমিনুল্লাহ সাহেব, সুন্নতি শাহ সাহেব, এইরকম হাজার হাজার মালনদের জন্ম হচ্ছে এই সাতকানিয়া লোহাগাড়ায়। আমরা এই সাতকানিয়া লোহাগাড়া মানুষ অত্যন্ত ধর্মভীরু মানুষ। আমরা আল্লাহ এবং রসুলের কুরআন এবং হাদিসের আমরা মেনে চলার মন মানসিকতা আমাদের সাতকানিয়া লোহাগাড়ার মানুষের রয়েছে। আমি আজকে আপনাদের এই এলাকার সন্তান হিসেবে এখানে হাজির হয়েছি। এখানে সুন্নতি মাদ্রাসার সবাই অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন। আপনাদের উদ্দেশ্যে কুরআন এবং হাদিস নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এখানে আমার মতো নগণ্য মানুষ এখানে কিছু বলে সময় নষ্ট করে আপনাদেরকে বেকায়দায় ফেলে বলে আমি মনে করি। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা একটি অগণতান্ত্রিক বাংলাদেশে বাস করেছিলাম। কেননা এই বাংলাদেশে বিশেষ করে এই সাতকানিয়া লোহাগাড়াতে গত 17টি বছর সাতকানিয়া অনেক আলেমও আসতে পারে নাই। অনেক কুরআন মাহফিল বন্ধ করে দিয়েছিল। অনেকটি জালেম গত সাতকানিয়া লোহাগাড়াতে অবৈধ এমপি ছিল। জনগণের ম্যান্ডেটের ভোটের নির্বাচিত এমপি ছিল না। ওনার নাম ছিল মৌলানা নুরুল কবির নদভী সাহেব, নিজামউদ্দিন নদভী সাহেব। অত্যন্ত দুঃখজনক, তার আগে মৌলানা আলেম, এই আলেম
জালেম থেকে অনেক খারাপ করেছে আমাদের সাতকানে লোহাগড়া থেকে। অনেক আলেমকে গ্রেফতার করেছে, অনেক আলেমকে মাহফিল করতে দেয় নাই। আমাদের বাংলাদেশের সবচাইতে নয়, এশিয়া মহাদেশে 19 দিন ব্যাপী মাহফিল এশিয়া মহাদেশে আছে কিনা সন্দেহ। এই মাহফিলেও অনেক আলেমকে তিনি আসতে দেয় নাই। 2023 সালে এই সুন্নতি সিরাতুন নবী মাহফিলে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে সুনামধন্য আলেম মৌলানা আব্বাসী সাহেব সুন্নতি সিরাতুন নবী মাহফিলে আসছিল। কি বক্তব্য রাখছে আমি জানি না, আমি সিরাতুন নবী মাহফিলে সেই সময় যাই নাই, কিন্তু সেদিন নদীর নির্দেশে মৌলানা আব্বাসীকে প্রধান আসামি করে সেই মামলায় আমাকে আসামি করেছিল। আমার কোনো অপরাধ ছিল না, আমি কোরআন এবং হাদিসের পক্ষে ছিলাম, জাতীয়তাবাদী ইসলামের শক্তির পক্ষে আমি কথা বলেছিলাম। তার কারণে আমার কণ্ঠকে গলা চিপে হত্যা করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়েছিল। আমি সেই মিথ্যা মামলাকে ভয় না করে দীর্ঘ 17 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার বিরুদ্ধে ডজন ডজন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তবু আমি এই সাতকানে লোহাগড়ার মানুষকে ছেড়ে যাই নাই, আমি আলমদেরকে ছেড়ে যাই নাই। ছেড়ে যেতে হয়েছে কারে? নদীকে আজকে ছেড়ে যেতে হয়েছে, হাসিনাকে আজকে পালিয়ে যেতে হয়েছে। এই হাসিনা বাংলাদেশের এমন এমন আলেমকে গ্রেফতার করে, যিনি সারা বিশ্বে কোরআন তাফসীর মাহফিল করে কোরআনের পাখি নামে যেই পরিচিত লাভ করেছিল, দেলোয়ার হোসেন সাদিকে রাজাকার আখ্যাতি দিয়ে, নারী দর্শনকারী আখ্যাতি দিয়ে ওনাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলখানা হত্যা করেছে। শুধু তাই নয়, অনেক আলেম এই হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে, কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে নারীর দর্শন উপাধি দিয়ে বাংলাদেশের এই সময়ের সুনামধন্য আলেম মৌলানা মামুনুল হককে গ্রেফতার করে জেলখানা নিয়ে পঙ্গু করে ফেলছে। তাই নয়, বাংলাদেশের আরেকটি রাজনীতিবিদ, যিনি চট্টগ্রামের অহংকার, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে রেজাকার আখ্যাতি দিয়ে, ফাঁসির কাঠগড়ায় দিয়ে ওনাকে হত্যা করেছে এই শেখ হাসিনা। সেই জন্য সমস্ত আলেম সমাজকে সাথে নিয়ে, সমস্ত মুসলমানদেরকে সাথে নিয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই 17 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, ইসলামী মূল্যবোধকে রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করছি। এই সংগ্রাম করতে গিয়ে আমার প্রিয় নেত্রীকে জেলখানায় বন্দী করে রেখেছিল, কিন্তু আমার নেত্রী দেশ থেকে পালিয়ে যায় নাই। সেই জন্য আমাদের সমস্ত মুসলমানদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে বিভিন্ন বিশ্বে মুসলমানদেরকে হত্যা করতেছে কেন? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ নয়। আমি আজকে সাতকানে লোহাগড়াবাসীকে অনুরোধ করব, আমাদের আলেম সমাজকে সাথে নিয়ে সমস্ত মুসলমানদেরকে
ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো হাসিনা পালিয়ে গেছে, ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই, ষড়যন্ত্র এখনো চলতেছে। আমরা এই 17 বছর কেন আন্দোলন সংগ্রাম করেছিলাম? আমাদের প্রতিনিধি আমরাই করতে পারি নাই। 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। 2014 সাল বিনা ভোটে নির্বাচন, 2018 সালে নির্বাচন অবৈধ নির্বাচন, 2024 সালে নির্বাচন আমি তুমি নির্বাচন। আমি তুমি বুঝছেন, নদী আমার মতলব, তারাই নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের আলেম সমাজ, মুসলমান জাতীয়তাবাদী শক্তির মেনে নেয় নাই। সেই কারণে আমরা এই হাসিনার পতনের পরে এই সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা এই আন্দোলন করেছিলাম। আজকে নির্বাচন নিয়ে অনেক তালবাহানা শুরু হয়ে গেছে। আমি হুজুরদেরকে অনুরোধ করব, আপনারা আপনার দরবারে দোয়া করেন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। যদি সঠিক সময়ে যদি বাংলাদেশের নির্বাচন না হয়, এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছে তারা পালিয়ে যাবে, তখন আমাদের কি অবস্থা হবে জানি না। সেই জন্য আমাদের একটা দাবি, বাংলাদেশের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সেই জন্য ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আবার এই বুড়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু কেন? আমরা এই 17 বছর আমরা একটা বোর্ড ছিল, এখন পিয়ার পদ্ধতি বলে একটা নির্বাচনের কথা বলে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। সেই জন্য সমস্ত আলেম সমাজকে সাথে নিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আর বেশি বক্তব্য দেব না। আমি আপনাদের সন্তান, আপনাদের বন্ধু, আপনাদের ছোট ভাই। আমি দীর্ঘ 17 বছর এই সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রাম করেছি। আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগড়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, সাতকানিয়া লোহাগড়া অবহেলিত উন্নয়ন করার জন্য আমি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার দল হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল থেকে, বেগম খালেদা জিয়া তার দল থেকে দানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার প্রিয়তা তারেক রহমান আমাকে দানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে রহমত করে, আপনাদের দোয়ায় যদি আমি নির্বাচন করার সুযোগ পাই, আমি এই সাতকানিয়া লোহাগড়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাকি জীবনটা আমি দিতে চাই। সেই জন্য আমি যদি নির্বাচন করার সুযোগ পাই, আপনারা আমাকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কেননা এই সাতকানিয়া লোহাগড়ার মানুষ, আমরা ইসলাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ, ব্যবসায়ী মানুষ, কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই সঠিক নেতৃত্বের কারণে। আজকে সঠিক নেতৃত্ব নাই বলে আজকে আমাদের উন্নয়নটা হয় নাই। সেই জন্য আগামী জাতীয় সরকারকে গঠন করবে, এটা আপনারা এখন পরিষ্কার হয়ে গেছেন। বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনো নির্বাচন করার সুযোগ পাবে না। তাহলে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে, তাহলে বাংলাদেশের সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে। তাহলে বাংলাদেশের সরকার প্রধান কে হবে? আমাদের প্রিয়তা তারেক রহমান সরকার প্রধান হবে। যে সরকার প্রধান যদি তারেক রহমান হয়, প্রধানমন্ত্রী হয়, এখানে যদি সাতকানিয়া লোহাগড়া থেকে ওনার প্রতিনিধি এমপি না হলে এখানে উন্নয়ন করা সম্ভব হবে না, আলমদেরকে রক্ষা করা সম্ভব হবে না, ইসলামকে রক্ষা করা সম্ভব হবে না। জাতীয়তাবাদী ইসলামের শক্তি মরহুম জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এই সংবিধানে সংযুক্ত করেছিল মরহুম জিয়াউর রহমান। আমাদের প্রিয়তা তারেক রহমান ইসলামী জাতীয় শক্তি
জাতীয় সরকার করার পরিকল্পনা নিয়েছে। সকল ধর্মের সকল দলের লোকদেরকে নিয়ে আলমদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে। সেই জন্য আপনারা সবাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশ এবং জাতির জন্য দোয়া করবেন, জুলাই আগস্টের যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। ভারতবর্ষে আপনাদের সবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি আমাদের সাতকানি লোহাগড়া মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে।